এবার গ্রুপের নাম পাওয়া গেছে বিচ্ছু গ্রুপ, যারা বিচ্ছু শান্ত নামে এক অপরাধীর অনুসারী। বিভিন্ন জায়গা থেকে চালককে হত্যা করে অটোরিকশা সহ বিভিন্ন যানবাহন ছিনতাই করাই এদের পেশা। র্যাব 4 সদস্যরা একে একে গ্রেফতার করেছে এই বিচ্ছু বাহিনীর 4 সদস্যকে। এরা ধামরাইয়ের কালাম নামে এক অটোরিকশা চালককে হত্যা করে ছিনিয়ে নিয়েছিল তার অটোরিকশা। চাঞ্চল্যকর ক্লুলেস অটো চালক কালাম বিশ্বাস হত্যাকাণ্ডের মূল হোতা ও অটোরিকশা ছিনতাইকারী চক্রের নেতা বিচ্ছু শান্ত সহ যারা গ্রেফতার হয়েছে তারা হলো শান্তমণি দাস ওরফে বিচ্ছু শান্ত, বিশ্বমণি দাস ওরফে বিশু, বিজয়মণি দাস এবং শ্রীকান্ত কর্মকার। ভিকটিম কালাম বিশ্বাস টাঙ্গাইল জেলার নাগরপুর থানাধীন ধুবুরিয়া এলাকার বাসিন্দা। জীবিকার তাগিদে ভিকটিম বিগত 10 থেকে 12 বছর যাবৎ সাভার এলাকায় বসবাস করে আসছে। উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে ভিকটিমের স্ত্রী বাদী হয়ে ধামরাই থানায় অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে। গত 9 জুন দুপুরে ঢাকা জেলার ধামরাই থানাধীন কুল্লা ইউনিয়নের পশ্চিম বাড়িগাঁও এলাকায় অজ্ঞাতনামা ব্যক্তির মৃতদেহ পাওয়া যায়। পরবর্তীতে মৃতদেহটি অটোচালক কালাম বিশ্বাসের বলে শনাক্ত করা হয়। সাভার, ধামরাই এবং মানিকগঞ্জ সদর এলাকায় অভিযান পরিচালনা করে ধামরাই এলাকার চাঞ্চল্যকর ক্লুলেস অটোরিকশা চালক কালাম বিশ্বাস হত্যাকাণ্ডের মূল হোতা ও অটোরিকশা ছিনতাইকারী চক্রের অন্যতম নেতা বিচ্ছু শান্ত সহ 4 জন সদস্যকে গ্রেপ্তার করা হয়। এরই ধারাবাহিকতায় র্যাব 4-এর একটি আভিযানিক দল 12 জুন রাতে ঢাকা জেলার সাভার, ধামরাই ও মানিকগঞ্জ জেলা সদর এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করে এই অপরাধীদের। অভিযান চালানোর আগে র্যাব ব্যবহার করে আধুনিক তথ্য ও প্রযুক্তি। গত 8 জুন 2024 তারিখ দুপুরে গ্রেপ্তারকৃত আসামি শান্ত বাইক কেনার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়, কিন্তু তার কাছে যে টাকার পরিমাণ ছিল তার বাইকের যে প্রয়োজনীয় টাকা ওর থেকে অনেক অপ্রতুল। অল্প টাকায় বাইক ক্রয় করা যাবে না বিধায় এরা একটি অটোরিকশা ছিনতাই করে বিক্রি করবে বলে পরিকল্পনা করে। অতঃপর পূর্বের পরিচিত অটোরিকশা চালক কালামকে টার্গেট করে এবং তাকে মাদক সেবন করিয়ে ও সুইচ গিয়ারের ভয় দেখিয়ে অটোরিকশা ছিনতাই করবে বলে তারা সিদ্ধান্ত নেয়। অটোযান যদি ছিনতাই করতে পারে তাহলে সহজেই মোটা অঙ্কের টাকা তারা পেতে পারে, যার মাধ্যমে তারা একটা বাইক কিনতে পারে। দলের প্রধান শান্ত ওরফে বিচ্ছু শান্ত ভিকটিম কালামকে রিজার্ভ ভাড়া নেবে বলে জানায়। পরবর্তীতে কালামের অটোরিকশা সহ তারা ধামরা এলাকার একটি পার্কে ঘুরতে যাওয়ার কথা বলে। এক পর্যায়ে সেদিন রাতে ধামরাই থানার কুল্লা ইউনিয়নের বাড়িগাঁও পশ্চিমপাড়া নির্জন জায়গায় অটোরিকশা থামিয়ে পূর্ব পরিকল্পনা অনুযায়ী শান্তর সাথে থাকা সুইচ গিয়ার দিয়ে গলায় ও বুকে এলোপাথারি ছুরিকাঘাত করে মৃত্যু নিশ্চিত করে। মৃতদেহটি যেন কেউ দেখতে না পারে সেজন্য বিজয় নামে একজন খড় দিয়ে ঢেকে দেয় এবং বিশু কালামের অটোরিকশাটি চালিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঠাকুরতা এলাকার অটোরিকশা ছিনতাই করে অটোরিকশা চালককে মার্ডার, ধামরাই এলাকার ইতিপূর্বে সংগঠিত অটোরিকশা চালককে মার্ডার বা এরকম যে যতগুলা ঘটনাই ঘটেছে, প্রকৃতার্থে দেখা যায় যারা ছিনতাই বা এই মার্ডারের সাথে জড়িত এর যে দলটা থাকে দলের মধ্যে 2-1 জন অটো রিকশা চালক বা অটো রিকশা মেকানিক এরকম সংশ্লিষ্টতা আমরা পেয়েছি। একজন অটোরিকশা চালক কি করে বুঝবে তার পরিচিত লোকজনই তার মৃত্যুর কারণ হতে পারে? তাই সবাই সতর্ক থাকুন, সচেতন থাকুন।